আজকে মোহনবাগান সুপার জায়ান্টস বনাম নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচটা দেখলাম, বুঝলেন তো। মোহনবাগান সুপার জায়ান্টস কিন্তু তাদের আনবিটেন রানটা এখনো পর্যন্ত বজায় রাখলো। তারা কিন্তু এখনো পর্যন্ত অপরাজিত এই আইএসএল সিজনে। আজকের ম্যাচটা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় একদম শুরুর দিকেই নর্থ ইস্ট ইউনাইটেডের প্লেয়ার ফাল্গুনি, সে যে গোলটা করেছে, আমার মনে হয় আইএসএলের এই সিজনের সেরা গোলগুলোর মধ্যে অন্তত এই গোলটা কিন্তু থাকবে। আর এই ম্যাচ থেকে যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য, যেটা অনেক দিন ধরে বলা হচ্ছিল যে মোহনবাগান সুপার জায়ান্টস নাকি মিনি হাসপাতালে পরিণত হয়েছে, অর্থাৎ প্রচুর প্লেয়ার ইনজুরির জন্য কিন্তু বাইরে রয়েছে। তো আমরা আজকে দেখলাম আজকের ম্যাচে কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু কামব্যাক করলেন এবং তারা নামার পরে একটা ড্রামাটিক চেঞ্জ মোহনবাগান সুপার জায়ান্টসের খেলায় কিন্তু আমরা দেখতে পেলাম। তো সেটা নিয়ে একটু পরে কথা বলছি। প্রথমেই বলি, ওই একটা গোল কনসিড করার পর কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস মাঝে মাঝে আক্রমণে উঠছিল, বিল্ড আপ ফুটবলের মাধ্যমে আক্রমণ তৈরি করার চেষ্টা করছিল, সবই হচ্ছিল, কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের যে ট্রেডমার্ক ফুটবল সেটা কিন্তু প্রথমার্ধে আমার খুব একটা চোখে পড়েনি। অর্থাৎ সেই চোখ ধাঁধানো পাসিং, সেই থ্রু বল, সেই ওয়ান টাচ ফুটবল, সেটা কিন্তু আমার ফার্স্ট হাফে বেশ কিছুটা মিসিং লেগেছে। আজকের ম্যাচে প্রায় বহুদিন পর কিন্তু দীপক টাংরি ফার্স্ট 11-এর সুযোগ পেয়েছিলেন এবং তিনি কিন্তু একটা গোলও করে ফেললেন আজকে। কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের যে গোলকিপারটি আছে মিরশাদ, আজকে তিনি গোলকিপিংয়ে যে মিস্টেকগুলো করেছেন, মানে এক কথায় বলতে গেলে হরেবল গোলকিপিং। এই ধরনের মিস্টেক এই ধরনের লিগে এই ধরনের টিমের এগেনস্টে কিন্তু করা যায় না। কারণ মোহনবাগান সুপার জায়ান্টস যদি সুযোগ পায়, সে সুযোগটা কিন্তু সদ্ব্যবহার করতে তারা দুবার ভাববে না। আর সেই সুযোগগুলো কিন্তু বারবার দিয়ে ফেলছিল নর্থ ইস্ট ইউনাইটেডের গোলকিপার। আর এরকম দুবারই কিন্তু গোল কনসিড করতে হয়েছে নর্থ ইস্টকে, ঠিক এই গোলকিপিং মিস্টেকের কারণেই। প্রথম গোলটি করে গেলেন দীপক টাংরি এবং দ্বিতীয় গোলটি করলেন সাদিকুর হেড থেকে জেসন কামিংস। এবার এখানেই আমার প্রশ্ন, আজকের ম্যাচে দুজনে কিন্তু স্টার্টিং লাইন আপে ছিলেন, একজন আর্মান্দো সাদিকু, একজন জেসন কামিংস। আমি আগের ভিডিওতেই বলেছি তাদের যা প্রেডিগ্রি, তাদের যা প্রোফাইল, সেই অনুযায়ী কি এই দুটো প্লেয়ার খেলতে পাচ্ছে। আজকে হয়তো জেসন কামিংস গোল করেছে, কিন্তু তার ইম্প্যাক্টটা কি? ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে কিছুটা সময় তিনি মাঠে ছিলেন, ওই একটা গোল করা বাদ দিলে আর দু একটা বল টাচ করা বাদ দিলে তার একটা ইম্প্যাক্ট তো থাকবে ম্যাচে। সেই ইম্প্যাক্টটা কি আজকে দেখা গেছে? এই প্রশ্নটা আমি তোমাদের কাছে রাখলাম। একই কথা বলতে হয় সাদিকুর জন্য। একটা হেড তিনি করে হয়তো জেসন কামিংসকে বলটা সাজিয়ে দিয়েছিলেন, কিন্তু ওই গোলটার পেছনে কিন্তু কৃতিত্ব রয়েছে অনিরুদ্ধ থাপারও, কারণ তিনি কিন্তু ওই বলটাকে ভাসিয়েছিলেন আর্মান্দো সাদিকুর উদ্দেশ্যে। তো এই দুজন যে প্লেয়ার, এদের থেকে আরও বেশি আরও ভালো ফুটবল কিন্তু আশা করা যায়, কারণ তাদের যা প্রেডিগ্রি, আমি আবারও বলছি, তাদের যা ভ্যালু, সেক্ষেত্রে কিন্তু তারা আরও ভালো ফুটবল উপহার অবশ্যই দিতে পারে। কিন্তু গোটা ফার্স্ট হাফে তাদের কোনো ইম্প্যাক্ট কিন্তু আমার চোখে অন্তত পড়েনি, ওই একটা হেড দেওয়া ছাড়া আর জেসন কামিংসের 2-3টে টাচ ছাড়া আর কোনো ইম্প্যাক্ট কি ছিল আদেও? এই প্রশ্নটার উত্তর তোমরা দিও কমেন্ট বক্সে, আমি কিন্তু অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টের। কিন্তু সেকেন্ড হাফে অর্থাৎ 60 মিনিটের পর থেকে এক একটা করে চেঞ্জ করতে শুরু করলেন মোহনবাগান সুপার জায়ান্টসের কোচ। চেঞ্জগুলো কি করলেন? হুগো গোমেজকে তিনি মাঠে নামালেন, একই সাথে নামালেন মনবীর সিংকে, এবং তার সঙ্গে আমরা পরবর্তী সময় দেখলাম নামতে এবং মোস্ট ইম্পর্টেন্টলি দিমিত্রি পেত্রাতস, এবং তার সঙ্গে নামালেন সুহেল ভাটকে। তো এই কটা সাবস্টিটিউট হওয়ার পর সেই যেন পুরনো মোহনবাগান সুপার জায়ান্টসকে আমরা আবারও দেখতে পেলাম। একদম চোখ ধাঁধানো ফুটবল, চোখ ধাঁধানো পাসিং, যে ফুটবলটা আমরা কিন্তু দেখে অভ্যস্ত এই টিমটার কাছ থেকে, সেই ফুটবলটাই কিন্তু দেখা গেল। এবং এই মনবীর, দিমিত্রি এবং বুমোস, এই যে এই ট্রায়োটা যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু আমরা আজকে আবারও দেখতে পেলাম। এই প্লেয়ারগুলো কিন্তু অনেক দিন ম্যাচের মধ্যে নেই, যদি তারা ম্যাচের মধ্যে থাকতো
আমার মনে হয় দিমিত্রি যে গোলগুলো মিস করেছে ওগুলো দিমিত্রি কখনোই মিস করবে না, বা মানবীর যে দুটো আউটস্ট্যান্ডিং শট করেছে ওই শটগুলো থেকে কিন্তু গোল আসবে। সুতরাং আজকে স্কোর লাইন কিন্তু অনেক অনেক বেশি গোলে জিততে পারতো মোহনবাগান সুপার জায়ান্টস। তো সেটা হয়নি ঠিকই, কিন্তু একটা ডিসেন্ট মার্জিনে কিন্তু তারা জিতেছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি মোহনবাগান সুপার জায়ান্টসের ক্যাপ্টেন সুভাশিস বোস তিনিও কিন্তু আজকে গোলটা করলেন। এইবার প্রশ্ন আসতে পারে, তাহলে ফার্স্ট হাফে যে খেলাটা আর সেকেন্ড হাফে যে খেলাটা, এই খেলাটার মধ্যে এতটা ডিফারেন্স এলো কোথা থেকে? ডিফারেন্স একটা জায়গাতেই আসছিল, সেটা হচ্ছে মাঝমাঠ। ফার্স্ট হাফে অনিরুদ্ধ থাপা কিন্তু অসাধারণ ফুটবল খেলেছিল, এবং এই ধরনের ফুটবলই কিন্তু আমরা অনিরুদ্ধ থাপার মতো প্লেয়ারের কাছ থেকে এক্সপেক্ট করে থাকি। বহুদিন পর কিন্তু অনিরুদ্ধ থাপাকে সেই পুরনো অনিরুদ্ধ থাপা মনে হচ্ছিল, কিন্তু তিনি একাকী কিছু করতে পারতেন? তার সাপোর্টে কে ছিল মিডফিল্ডে? ফার্স্ট হাফে কিন্তু তিনি কোনো সাপোর্ট পাননি মিডফিল্ডে, যার সাথে তিনি ওয়ান টাচগুলো খেলতে পারেন বা যার সাথে তিনি থ্রু বলগুলো খেলতে পারেন। ঠিক সেই কারণেই কিন্তু ফার্স্ট হাফের খেলাটা থেকে সেকেন্ড হাফে 60 মিনিটের পরে যে খেলাটা খেলছিল মোহনবাগান সুপার জায়ান্টস, তার মধ্যে আকাশ বাদল পার্থক্য। কারণ হুগো বোমস যখন মাঝমাঠে চলে আসবে, তখন তার যে ক্রিয়েটিভিটি, তার যে পাসিং সেন্স, তিনি যেভাবে পুরো মাঠটাকে দেখতে পান, সেই ভিউটা কিন্তু ছিল না প্রথমার্ধে, যেই কারণে মিডফিল্ডার থেকে কিন্তু সেইভাবে আক্রমণগুলো গড়ে তুলতে পারছিল না। আজকে যদি আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলি, পুরো ম্যাচটায় 23টা শট করেছে মোহনবাগান সুপার জায়ান্টস, যার মধ্যে রয়েছে 7টা অন টার্গেট। 23টার মধ্যে বেশিরভাগ শটে কিন্তু ওই 70 মিনিটের পর থেকেই এসেছে, এই 3-4 জন সাবস্টিটিউট হওয়ার পর থেকে। সো এদের যে ইম্প্যাক্ট, সেটা কিন্তু আমরা আবারও আজকের ম্যাচে দেখতে পেলাম। ঠিক এই ইম্প্যাক্টটাই কিন্তু আমরা জেসন কামিংস এবং আর্মান্দো সাদিকুর কাছ থেকে দেখতে চাই, কিন্তু এতগুলো ম্যাচ হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই ইম্প্যাক্টটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, জেসন কামিংস হয়তো গোল করছেন, কিন্তু শুধু গোল করলে তো হবে না, গোলটাকে বানিয়েও দিতে হবে অনেক ক্ষেত্রে। সো এইগুলো রেকটিফাই অবশ্যই করবেন কোচ, ভুলভ্রান্তিগুলো। এবং আমি আজকে যার খেলাটা খুব মিস করেছি সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ। হয়তো বা পরবর্তী ম্যাচগুলো আরও ইম্পর্ট্যান্ট ম্যাচ, সেই কারণে সাহাল আব্দুল সামাদকে রেস্ট দিয়ে হয়তো পরের ম্যাচে অবশ্যই তাকে নামাবেন কোচ। তো সাহাল আব্দুল সামাদ যদি মাঝমাঠে থাকতো, তাহলে কিন্তু আজকে আরও লিথেল লাগতো মোহনবাগান সুপার জায়ান্টসকে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে ছন্দটা দরকার, সেই ছন্দটা কিন্তু আবারও পেয়ে যাবে মোহনবাগান সুপার জায়ান্টস। শুধুমাত্র এই দিমিত্রি বা মানবীর যারা চোট পেয়েছিলেন, তারা যত তাড়াতাড়ি নিজের পুরনো ছন্দে ফিরতে পারবেন, তত কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে মোহনবাগান সুপার জায়ান্টস। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু চোট থেকে ফিরে এসছেন, অর্থাৎ চোট আঘাতজনিত যে সমস্যাগুলো ছিল সবুজ মেরনের জন্য, সেগুলো কিন্তু অনেকটাই রিকভার হয়ে গেছে। সেক্ষেত্রে কোচের মাথা ব্যথাটা কিন্তু অনেকটাই কমবে। তো আজকের ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়ে কিন্তু বেশ ভালো জায়গায় রইল মোহনবাগান সুপার জায়ান্টস ISL এর লিগ টেবিলে। খুব সম্ভবত, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, খুব সম্ভবত 3 নম্বর পজিশনে হয়তো তারা রয়েছে। এমন দেখা যাক যে FC গোয়াকে তারা টপকাতে পারে কিনা, কারণ FC গোয়া কিন্তু 8টা ম্যাচ খেলেছে, এবং সেখানে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস খুব সম্ভবত 7টা ম্যাচ খেললো এই নিয়ে হয়তো। সো তারা কিন্তু একটা ম্যাচ এখনও পাবে, এবং তাদের পয়েন্টের ডিফারেন্স কিন্তু 1 পয়েন্ট। তো এখন এটাই দেখার যে এই জয়ের ধারাটা অব্যাহত রাখতে পারে কিনা। তো আজকের ম্যাচটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুল করবে না। তো দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো।